ওমানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা খুব শীঘ্রই পুনরায় চালু হতে যাচ্ছে। মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কৃষি উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশার বাণী শুনিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম। আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের সার্বক্ষণিক ঐকান্তিক প্রচেষ্টা আছে যেন আমাদের সকল সেক্টরে ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য খোলা থাকে। আমাদের এখানে কিছু কিছু সেক্টরে খোলা আছে কিন্তু সকল সেক্টরে খোলা নেই। বিশেষ করে আমাদের কতগুলো উল্লেখযোগ্য সেক্টর যেখানে আমাদের বেশ কিছু প্রবাসী কর্মীরা এখানে আসেন, কাজ করেন, সেগুলো এখনো ওমানে বন্ধ আছে। এ বিষয়ে আমাদের সার্বক্ষণিক কূটনৈতিক যোগাযোগ আছে ওমান সরকারের সঙ্গে। ওমান সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এগুলো সম্পন্ন করার ক্ষেত্রেও বাংলাদেশিদের যে অবদান সেগুলো বিবেচনায় আমি মনে করি যে ওমানে বাংলাদেশিদের জন্য সকল সেক্টরে ভিসা আবারও ওপেন হবে বা খুলে যাবে। এর আগে দূতাবাস প্রাঙ্গণে ওমানে কৃষি খাতে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত খন্দকার মিসবাহুল আজিম এবং সঞ্চালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। উপস্থিত ছিলেন কৃষি উদ্যোক্তা সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন, নূরনবী ভান্ডারী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিআইপি আজমুল হক বাবুল সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসী ব্যবসায়ীরা। মতবিনিময়কালে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার কারণে সৃষ্ট সংকটের কথা তুলে ধরেন উদ্যোক্তারা। কৃষি উদ্যোক্তা নূরনবী ভান্ডারী জানান, দীর্ঘদিনের ভিসা জটিলতা ও কর্মীদের সীমাবদ্ধতার কারণে বর্তমানে অনেক কৃষি প্রকল্প ও বাগান পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে উদ্যোক্তারা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে দেশ থেকে দক্ষ ও পরিশ্রমী কর্মী এনে কৃষিখাতকে পুনরায় সমৃদ্ধ করা সম্ভব। অন্যদিকে সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন ওমানের কৃষি খাতে বিনিয়োগ ও সম্প্রসারণের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই খাতে আরও বেশি বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যে ভিডিওটি আপনারা দেখতে পারলেন এখান থেকে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা অবগত হতে পারছেন। মালয়েশিয়ার কলিং ভিসার পাশাপাশি বাংলাদেশ গভর্নমেন্ট ওমানের ভিসা নিয়ে কিন্তু বেশ গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কিন্তু ওমানের কাজের ভিসা সেটা কিন্তু ওপেন হতে চলেছে। বাংলাদেশ থেকে আপনারা যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আছেন যে ওমানে ঢুকবেন, ওমানের এই বাজারটা নিয়ে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বেশ চেষ্টা চালাচ্ছে। মানে ওমানের যিনি গভর্নমেন্ট আছে তার সাথে কিন্তু অলরেডি এই ব্যাপারগুলো নিয়ে মূলত কথাবার্তা হয়ে গেছে, যেটা কিন্তু বিস্তারিত এই ভিডিও থেকে কিন্তু আসলে আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে ব্যাপারটা বুঝতে পারছি যে ওমানের কাজের ভিসা এটা কিন্তু খুব শীঘ্রই ওপেন হবে। তবে এটা আমাদের আর কয়েকটা দিন ধরতে হতে পারে, কারণ মালয়েশিয়ার কলিং ভিসার পরপরই কিন্তু ওমানের ভিসা খোলার কথা আছে। তো মালয়েশিয়ার ব্যাপারগুলো ফাইনাল হয়ে গেছে অলরেডি, এখন শুধুমাত্র আপডেটের অপেক্ষা। এবং ওমানের যে কাজের ভিসা এটাও কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাবে। বাংলাদেশ থেকে আপনারা পুনরায় আবারও কিন্তু এই দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন। তো ওমানে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই কাগজপত্র ডকুমেন্টসগুলো রেডি রাখবেন। তবে অবশ্যই কোনো এজেন্সি বা দালালকে আগে থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিবেন না। ঠিক আছে, তো বর্তমানে আপনারা যারা ওমানে যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা যদি সঠিক তথ্য বা নিউজ পেতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।